আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু আর মাছ রান্না করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে তেল দিয়েছি আর সরিষা, মরিচ আর পেঁয়াজ বাটা দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। সবাই সবার মতো রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে আলু দিয়ে দিয়েছি, এখানে মাটির নিচে যে আলু হয় সেই আলুটা দিয়ে দিয়েছি। যেই বড় আলুটা হয়, এই আলুটার পুরো নামটা আমি জানি না। এই আলুটা বেশিক্ষণ কেটে রেখে দিলে কিন্তু এরকম হালকা দাগ দাগ হয়ে যায়। আমি কেটে রেখে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। আলুটা কেটে যদি সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একদম সাদা থাকবে। আমি আলুটা একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছি। আমি কিন্তু দুপুরে রান্না করছি আর ওইদিকে কিন্তু পুঁই শাকের বীজ ভাজি করব। আলুটা এখন ভালোভাবে কষিয়ে নিব। এই আলুটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমার আম্মু ডিম দিয়ে অনেক পছন্দ করে, আমাকে বলেছিল ডিম দিয়ে রান্না কর। তো আরও একটু ছিল, আমি বললাম আজকে মাছ দিয়ে রান্না করি, কাল ডিম দিয়ে রান্না করব। আলুটা খেতে অনেক বেশি মজার হয়। কার কার পছন্দের, কার কার বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়েন। আমি মাছগুলা ভেজে নিচ্ছি আর এদিকে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই আলু সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, পানি কম দিতে হয়। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এখন কিন্তু গলে যাচ্ছে। এখন আমি আর বেশি নাড়বো না, পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেটা বুঝে পানিটা দিয়ে নেবেন। যদিও আলুতে কিন্তু পানিটা অনেক টেনে নেয়, ঝোল টেনে নেয়, সেই ক্ষেত্রে বুঝে ঝোলটা রাখবেন। ফুটে উঠেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখন আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি জিরার গুঁড়াটা একটু পরেই দিই, সব মশলার সাথে একসাথে দিই না। দেখতেই পাচ্ছেন আমি অন্য চুলোয় কিন্তু পুঁই শাকের বীজ মেচড়ি ভেজে নিচ্ছি। আজকে দুপুরের রান্না এটাই করব। ডাল করতে চেয়েছিলাম কিন্তু এটা করব না, কারণ ভালো লাগছে না। এই জন্য শর্টকাটে আলু আর মেচড়ি ভাজি করে খেয়ে নেব। এদিকে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি রান্না করে নেব 3-4 মিনিট। হয়ে গেছে। আমি খুব বেশি ঝোল শুকাবো না, কারণ আলুতে কিন্তু ঝোলটা টেনে নেয়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।